আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আমাদের দর্স তাফসীরুল মুখতাসার আল মুয়াসসার। আজকে আমরা সূরাতুল বাকারার 60 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো তাফসীর শুরু করার আগে আমরা শুরু দিক থেকে দুইটা আয়াত তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكثائها وفومها وعدسها وبصلها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. صدق الله العظيم. মহান রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় এখান থেকে হযরত মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে মিশর থেকে রাত্রিবেলায় আল্লাহর নির্দেশে তাদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন এবং সেখানে সমুদ্র পাড়ি দিয়ে
আল্লাহ যখন ফেরাউনের দলবলকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন এবং মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বনী ইসরাইলদেরকে আল্লাহ জীবিত রেখেছেন, তখন তারা ময়দানে তিহ ময়দানে অবস্থান করেছিলেন। তাদের সংখ্যার ব্যাপারে মাশহুর রিওয়ায়াত তারা 6 লক্ষ লোক ছিল এবং তারা সেখানে প্রায় 40 বছর ওই ময়দানে ছিল। তো সেখানে যখন তাদের পানির প্রয়োজন হলো, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার উম্মতের জন্য, বনী ইসরাইলের জন্য পানির জন্য প্রার্থনা করেছিলেন। তো সেই বিষয়গুলোই তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় উল্লেখ করা হয়েছে। وَإِذِ اسْتَسْقَى مُوسَى, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে, ইহুদি জাতিদেরকে স্মরণ করে দিচ্ছেন যে ওয়াইজ ইসতাসকা মূসা, স্মরণ করা সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তিনি পানি প্রার্থনা করলো লিকৌমিহি, নিজ সম্প্রদায়ের জন্য। ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, অতঃপর আমি বললাম যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারা আইনা, অতঃপর তা থেকে 12টি ঝর্ণা উৎসারিত হলো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি একটি পাথরে, তোমার লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করো। তো এখানে একটি মূসা আলাইহিস সালামের সামনে একটি পাথর ছিল, তো সেই পাথরটি উদ্দেশ্য করছেন যে তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক গোত্র তাদের নিজেদের পানি গ্রহণের স্থান জেনে নিল। অর্থাৎ বনী ইসরাইল 12 দলে বিভক্ত ছিল। যেহেতু হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, তো 12 সন্তানের বংশধররা 12টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। তো সেই হিসাবে তাদের 12 দলের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হলো এবং তারা প্রত্যেকের পানি পানের স্থান, ঝর্ণা তারা জেনে নিল, নির্দিষ্ট করে নিল এবং প্রত্যেকে নিজের নির্দিষ্ট ঝর্ণা থেকে পানি পান করত। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, অথবা আমি বললাম যে কুলু, তোমরা খাও, ওয়াশরাবু এবং পান করো, আমি রিজকি, আল্লাহ দেওয়া রিজিক থেকে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা খাও এবং পান করো। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, আর জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি বিস্তারকারী হিসাবে তোমরা ভ্রমণ করিও না, ঘুরিও না, ফিরিও না, তোমরা ফিতনা বিস্তার করিও না পৃথিবীতে। তো এখানে এটা একটা অলৌকিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এইটি একটা অলৌকিক ঘটনা হিসেবে তাদেরকে দিয়েছেন যে পাথর থেকে 12টি পানির ঝর্ণা বের হয়েছে এবং এটা তাদের জন্য 12টি ঝর্ণা বের করা হয়েছে, যেহেতু তারা 12 গোত্রে বিভক্ত ছিল। আর এটার উদ্দেশ্য যাতে করে এখান থেকে পান করতে গিয়ে তাদের মধ্যে কোনো প্রকার কলহ, ঝগড়া, বিবাদ সৃষ্টি না হয়, এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 12টি ঝর্ণা দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ। বনী ইসরাইলরা যখন এখানে কোন রিওয়ায়াত আসছে, মাশহুর রিওয়ায়াত যেটা, যে 40 বছর সেখানে অবস্থান করেছেন। তো এখানে থাকতে থাকতে আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয়েছিল, মান্না সালোয়া খেত এবং এই পানি পান করত। তো এক পর্যায়ে তাদের এগুলো খেতে খেতে
তারা এখন ভিন্ন কিছুর আশা করতেছিল, তখন অধৈর্য হয়ে তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করছিল যে আল্লাহর কাছে আপনি আমাদের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের জন্য এমন কিছু খাবার দান করেন যেগুলো জমিন উৎপন্ন করবে। তাদের জন্য আসমান থেকে মান্না সালোয়া উত্তম খাবার নাজিল হতো, কিন্তু তারা সেটা বাদ দিয়ে তারা জমিন থেকে খাবার উৎপাদনের জন্য জমিনের উৎপাদিত খাবার খাওয়ার জন্য প্রার্থনা করলেন। তো সেই ব্যাপারে আল্লাহ এখানে বলছেন যে ওয়াইজ কুলতুম, এবং স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা বলেছিলে ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, আমরা এই একই খাবারের উপর আমরা ধৈর্য ধরব না, আমরা একই খাবারের উপর ধৈর্য ধরতে পারবো না। ফাদউ লানা রাব্বাকা, অতএব তুমি তোমার প্রভুর কাছে প্রার্থনা করো, ইখরিজ লানা, যাতে তিনি আমাদের জন্য উৎপন্ন করেন, মিম্মা তুমবিল আরদু, ওই সমস্ত খাবার যেগুলো জমিন উৎপাদন করে, জমির থেকে উৎপাদিত হয়। সেগুলো কি? মিম বাকলিহা, যেমন জমিনের শাক সবজি, অকিসাইহা, এবং কাকর, এটা একটা সবজি, এটা ভারতে পাওয়া যায় বেশি। অফুমিহা, এবং গম, ওয়াদাসিহা, ডাল, অবাসলিহা, এবং পেঁয়াজ, এই জাতীয় জমিন যেগুলো উৎপাদন করে, এরকম জমিন উৎপাদিত খাবার ফসল, এগুলোর জন্য আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। কলা, তখন মূসা আলাইহিস সালাম বললেন আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি এই উৎকৃষ্ট খাবার ছিল, যে তোমাদেরকে যে উৎকৃষ্ট খাবার দেওয়া হয়েছিল, উত্তম খাবার দেওয়া হয়েছিল আসমান থেকে, তোমরা কি সেই উৎকৃষ্ট খাবারকে এমন জিনিস দ্বারা পরিবর্তন করবা, এমন জিনিস দ্বারা পরিবর্তন করতে চাচ্ছ যেটা তার চেয়ে নিম্নমানের বা যেটা নিকৃষ্ট। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, উত্তমটা দ্বারা কি তোমরা অনুত্তমটাকে, তোমরা যেটা নিম্নমানের নিকৃষ্ট মানের সেটাকে পরিবর্তন করে নিতে চাও? যাক, তোমরা যেহেতু এটা চাচ্ছই, তাহলে ইহবিতু মিসরান, তোমরা কোন এক শহরে প্রবেশ করো, সেখানে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে তোমরা যা চাচ্ছ তাই পাবা। ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, অতঃপর তখন থেকেই তাদের উপর লাঞ্ছনা, অপমান এবং দারিদ্রতা তাদের উপর ঢেলে দেওয়া হলো, তাদেরকে দারিদ্রতা এবং লাঞ্ছনা তাদের উপর চেপে দেওয়া হলো, তাদের উপর নিক্ষেপ করা হলো দারিদ্রতা এবং লাঞ্ছনা। ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর ক্রোধকে ক্রয় করেছে, অর্থাৎ তারা আল্লাহর ক্রোধ নিজেদের উপর নিয়ে আসলো, আল্লাহর গজব নিয়ে ফেললো, আল্লাহর ক্রোধ তাদের উপর পতিত হলো। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা এই কারণে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। তো ইহুদি জাতির এটা একটা বড় অপরাধ যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। পৃথিবীর মধ্যে ইহুদিরা সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করেছে। বলা হয়েছে প্রায় 30,000 নবীকে ইহুদিরা হত্যা করছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর এর সব কিছুর কারণ হলো তারা অত্যাধিক সীমা লঙ্ঘন করত, কারণ তারা অবাধ্য হতো এবং সীমা লঙ্ঘন করত। তাদের অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের কারণেই তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদেরকে হত্যা করছিল। আর এই কারণেই তাদের উপর এরকম গজব, এরকম লাঞ্ছনা, অপমান, দারিদ্রতা আল্লাহ তাদের উপর ঢেলে দিয়েছেন, নিক্ষেপ করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনদের ব্যাপারে যে এই সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান অথবা মুসলমান যারাই আছে, এদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহর পরকালীন দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ন্যায় কামল করবে, তাদের জন্য আল্লাহর নিকট প্রতিদান রয়েছে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, নিশ্চয় যারা ঈমানদার এবং যারা ইহুদি, ওয়ান নাসারা এবং নাসারা, ওয়াস সাবিঈন এবং যারা সাবিঈন। সাবিঈন বলা হয় একদল লোক যারা নক্ষত্র এবং ফেরেশতাদের পূজা করত। তো নক্ষত্র এবং ফেরেশতাদের পূজাকারীদেরকে সাবিঈন বলা হয়। তো যেই হোক না কেন, সে ঈমানদার, মুমিন, ইহুদি, খ্রিস্টান অথবা সাবিঈন, যেই হোক, এদের মধ্যে থেকে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং পরকাল দিবসের উপর, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলা সলিহান এবং নেক আমল করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য থাকবে তাদের প্রভুর নিকট প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো দুঃখিত হবে না, ব্যথিত হবে না সেই কিয়ামতের দিন। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের ব্যাপারে বলতেছেন যে এরা এত বড় ঘাটতারা জাতি, এত বড় অবাধ্য জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর বিধান মানার ব্যাপারে, আল্লাহকে মানার ব্যাপারে তাদের থেকে অঙ্গীকার নিয়েছিল, কিন্তু এরপর তারা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদেরকে মাফ করে দিয়েছে। তো সেই বিষয়ে বলতেছেন যে স্মরণ করো সেই সময়ের কথা, যখন ওয়াইজ আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি তাওরাত কিতাবের অনুসরণ করার ব্যাপারে, আমার নবীদের অনুসরণ করার ব্যাপারে, যখন আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। কিভাবে নিয়েছি? ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, এবং তুর পাহাড়কে তোমাদের উপর উত্তোলন করে ধরেছিলাম। অর্থাৎ তুর পাহাড়কে তাদের উপর উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ধরে যে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা আমার সাথে অঙ্গীকারবদ্ধ হও যে তাওরাত কিতাবের অনুসরণ করবা, আমার রাসূলের অনুসরণ করবা, অন্যথায় এই তুর পাহাড় তোমাদের উপর চাপা দিয়ে সব মাটির ভিতরে একেবারে মিশিয়ে দিব। তখন এত কঠিনভাবে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, তারা তখন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যে তারা এটা মেনে নিবে, এটা অনুসরণ করবে। আল্লাহ সেই ক্ষেত্রে বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা, যখন আমি তোমাদের থেকে তুর পাহাড় তোমাদের উপর উঠিয়ে ধরে তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, যে আমি তোমাদেরকে যা দিয়েছি, অর্থাৎ যে কিতাব দিয়েছি তাওরাত কিতাব, এটাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং তাতে যা রয়েছে সেগুলোকে তোমরা স্মরণ রাখো, সেগুলোকে তোমরা স্মরণ করো, অর্থাৎ এগুলোকে আমলের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে স্মরণ করো, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, মুত্তাকি হতে পারবা। তো তারা যখন তাওরাত কিতাব মানতে অস্বীকার করেছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের মাথার উপরে তুর পাহাড়কে ধরে তাদের থেকে এভাবে অঙ্গীকার নিয়েছেন শক্তভাবে। কিন্তু সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা, এরকম অঙ্গীকার করার পরেও তোমরা পুনরায় এই সঠিক পথ থেকে ফিরে গেলে, তোমরা এখান থেকে প্রত্যাবর্তন করলে। কিন্তু ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপর আল্লাহর রহমত, অনুগ্রহ না থাকতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতা, আমরা ধ্বংস হয়ে যেতা। অর্থাৎ এত কিছুর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তোমাদের উপর অনুগ্রহ দান করেছেন, রহমত দান করেছেন। যদি তোমাদের প্রতি যদি আল্লাহ অনুগ্রহ না করতেন, দয়া না করতেন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যেতে। তো আজকের মতো আমরা এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা সামনে থেকে আলোচনা করব, যেহেতু সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসছে, সেটা যেন আমরা নতুনভাবে শুরু করব। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাঈলদের উল্লেখিত ঘটনাগুলো থেকে যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি এবং আমরাও আমাদের জীবনের মধ্যে থেকে সেই ভুলগুলো, সেই ত্রুটিগুলো কাটিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পূর্ব পর্যন্ত
সুন্নতে নবীর উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পরিপূর্ণ অনুসরণের উপর এবং কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে জীবন গঠন করার তৌফিক দান করুক। আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।